অনেকের কাছে অনেক টাকা আর কারো কাছে কোনো টাকাই নেই। মেহজাবিন, তানজিন তিশা, অপূর্ব, নিশো বলা হয় যে একটা সিন্ডিকেট আছে। তুমি সিন্ডিকেটের বাইরে কেন? বা তুমি বললে যে মেহজাবিনের সাথে তোমার ভালো সময় কাটে, ভালো কাজ করো, শেয়ারিংটা ভালো, তো সিন্ডিকেটে তুমি ঢুকলে না কেন? এটার অ্যান্সার অ্যাকচুয়ালি আমি এখন দিন শেষে হচ্ছে কি, ওই যে বললাম তো সবার তো এক এক ধরনের একটা প্ল্যান থাকে, ইকুয়েশনস থাকে, হয়তো ওদের ইকুয়েশনস আমি ছিলাম না। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং এই যে ম্যাথমেটিক্সটা ক্যারিয়ারের, সেখানটা কি ব্যক্তি সম্পর্কের উপর তোমার কাছে কোনো প্রভাব পড়ে না, যে তোমাকে নিল না, তোমাকে রাখলো না? এটার কিছু না কিছু প্রভাব তো পড়ে, কিন্তু দিন শেষে এটা হচ্ছে আসলে কম্পিটিশনের জায়গা এবং এটা এক একজনের প্রফেশন। এখন সবার তো আসলে রাইট আছে তার প্রফেশনের ইকুয়েশনটা সে কিভাবে করবে, সেই জায়গায় তো আসলে খুব প্রেশার করার বা এটা নিয়ে ঝগড়া করার তো কোনো সুযোগ আসলে নেই। ভেরি গুড অ্যান্সার। তো তোমার কাছে কি মনে হয় যে ডেভেলপমেন্টের জায়গা আর কি কি আছে আমাদের নাটকের? বাজেট কিরকম? তো আমাদের সময় অভিযোগ ছিল বাজেট কম, ভালো কাজ হয় না, কিন্তু এখন তো শুনি বাজেটও ভালো, আর্টিস্টদের রেমুনারেশনও ভালো, গল্পও ভালো হচ্ছে, কিন্তু তোমরা তো প্র্যাকটিক্যালি এখন ফিল্ডে কাজ করছো। লিমিটেশনস কি আছে, আরো কি কি স্বপ্ন দেখছো যে আর কি বেটার হবে? আমার কাছে মনে হয় অনেকটুকু এটা অনেকটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিক অবস্থার মতো। আমাদের দেশের ইকোনমিটা এখন এমন, আমার কাছে মনে হয় যে অনেকের কাছে অনেক টাকা আর কারো কাছে কোনো টাকাই নেই। ওকে, তার মানে দুই ভাগ হয়ে গেছে। কিছু কিছু খুব অল্প সংখ্যক ডিরেক্টর অনেক বাজেট পাচ্ছে, আর কিছু ডিরেক্টর হচ্ছে মানে পাচ্ছেই না, একেবারেই পাচ্ছে না। সো ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটক, এই দুইটির ভিতরে তো এক ধরনের পার্থক্য অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং ডিমান্ডেরও একটি ব্যাপার চলে এসেছে। ওটিটির আগমন, ওটিটিতে তোমার অবস্থান, ওটিটির ভবিষ্যৎ এবং ওটিটির কারণে টেলিভিশন নাটক, ইউটিউবে প্রচারিত নাটক কতটুকু হ্যাম্পার হবে, কোয়ালিটি দুটার পার্থক্য কি হয়, সামগ্রিকভাবে তোমার মূল্যায়নটা শুনতে চাই। আমার মূল্যায়ন হচ্ছে আমি ডেফিনেটলি ওটিটির পক্ষে এবং আমি খুবই খুশি যে দেশ বিদেশের ওটিটি বাংলাদেশে অলরেডি কাজ শুরু করেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, এবং এটা আরও বড় সুযোগ যে দেশের বাইরের ওটিটিগুলো খুব বেশি তারকা সমৃদ্ধ প্রোডাকশন তারা চাচ্ছেন না, তারা মানে কন্টেন্টগুলো চাচ্ছেন। এবং তাদের আমি যতটুকু জানি এবং যে কজন ডিরেক্টরের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তারা ডিরেক্টরকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছেন তার ইচ্ছে মতো করে কাস্টিংগুলো যথার্থ চুজ করার। সো এটা হচ্ছে যারা বেসিক্যালি কাজ জানেন বা কাজ করতে চায় তাদের জন্য অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। সো আমার মনে হয় যে এবং ওটিটি খুব ভালো বাজেটও দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যারা সবাই ডেফিনেটলি খুব ভালো কাজ করতে চাই, সো ওটিটি একটা আসলে বিশাল জায়গা নিজের মেধা এবং নিজের স্কিলটাকে জাহির করার, যেটা অনেক ক্ষেত্রে হয়তো বা নাটকে চাইলেও অনেকে পারে না। তো যাদের যে সুযোগটা থাকে না নাটকে, তারা হয়তো বা ওটিতে নিজেকে একটা প্রমাণ করার চান্সটা পাচ্ছে। কিন্তু তোমার কি মনে হয়, অভিজ্ঞতা কি বলে যে আমাদের অতীত, আমরা সব জায়গায় পলিটিক্স করি এবং সব জায়গায় আমরা এক ধরনের গ্রুপিং করি, ওটিটিতেও কি সেই বিষয়টি আর আলটিমেটলি হবে না? এটা না হবে না সেটা একেবারে বলাটা ভুল হবে, একেবারে ভুল হবে। বাট অ্যাজ ফার এস এটাকে যতটুকু মানে ক্লিন রাখা যায়, ট্রান্সপারেন্ট রাখা যায়, এটা ততটুকু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো।